হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো 1 কাপ ময়দা এবং হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠা অথবা তেলের পিঠা, আপনারা যে নামেই বলে থাকেন। এখন ময়দা এবং সুজি দিয়েই ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা তৈরি করা যায়। তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রেসিপিটি। আমি একটি বলে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণের সুজি। এরপর আপনাদের টেস্ট অনুযায়ী এর মধ্যে মিষ্টি দিয়ে দেবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণের চিনি নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে সবগুলো শুকনো উপকরণ কিছুটা মিক্সড করে নেব। সবগুলো শুকনো উপকরণ হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালো করে মিক্সড করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে পানি। আমি এখানে 1 কাপ পানি অল্প অল্প করে অ্যাড করেছি। এরপর 1/3 কাপ পরিমাণের মতন পানি আরও অ্যাড করেছি। আমি এখানে টোটাল 1 কাপ প্লাস 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আমি এখানে একেবারে পানি ঢেলে দেইনি, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। ব্যাটারটি যতটা স্মুথ হবে পিঠাগুলো ফুলতে ততটাই ইজি হবে এবং সবগুলো পিঠাই ফুলে উঠবে। তাই আপনারা চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে। এতে করে ছোট ছোট দানাও আর থাকবে না, সবগুলোই মিক্সড হয়ে যাবে। তাই কয়েক মিনিট সময় নিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে এবং কয়েক মিনিট ভালো করে ফিটিয়ে নিতে হবে। পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে, তাই আপনারা ঘনত্বটি দেখে পানি অ্যাড করবেন। আমার চ্যানেলে ফুলকো পোয়া পিঠা অথবা তেলের পিঠার রেসিপি দেওয়া আছে। আমার চ্যানেলে চালের গুঁড়া দিয়ে ফুলকো নরম পোয়া পিঠার রেসিপি দেওয়া আছে। সেই সাথে তালের রস দিয়েও তেলের পিঠা দেওয়া আছে, চাইলেই দেখে নিতে পারেন। আপনারা এই পর্যায়ে ব্যাটারের ঘনত্বটি দেখে নিন। পোয়া পিঠার ঘনত্বটি একদম পাতলা না এবং একদমই ঘন না, তাই আপনারা ভিডিওটি দেখে এর ব্যাটারের ঘনত্বটি দেখে নেবেন। তেলের পিঠার ব্যাটারটি হয়ে গেলে সাইডে রেখে দেব। এখন একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেলটি গরম হয়ে গেলে মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণের ব্যাটার দিয়ে নিয়েছি। এতে করে সবগুলো পিঠার একই মাপে তৈরি হবে। এরপর একটি কাঁটা চামচ দিয়ে আলতোভাবে তেলের ওপর থেকে উঠিয়ে দেব। এতে করে পিঠাগুলো সহজেই ফুলে উঠবে। দেখুন এই পর্যায়ে আমার পিঠাটা কতটা সুন্দর একাই ফুলে উঠেছে। তাই সবসময় চেষ্টা করবেন তেলের পিঠা তৈরি করার আগে তেলের পিঠার ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি করে নিতে। এতে করে পিঠাটি সহজেই তেল থেকে ফুলে উঠবে। আর অবশ্যই আপনারা তেলের পিঠার ব্যাটারটি একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন। এতে করে পিঠার ব্যাটারটি একদম পারফেক্টভাবে তৈরি হবে। তাহলে সহজেই তেলের উপরে পিঠাটি দেওয়া মাত্রই ভেসে উঠবে। এ পর্যায়ে দেখুন আমার পিঠাটি সম্পূর্ণ ফুলে উঠেছে এবং তেলের উপর ভেসে উঠেছে। এ পর্যায়ে কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে আমি উল্টিয়ে দেব এবং অপর পিঠ আমি কিছুটা ব্রাউন কালার করে উঠিয়ে নেব। দেখুন এ পর্যায়ে আমার পিঠাটি তৈরি হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। চাইলে আপনারা আরও কিছুটা লাল করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ব্যাটার তেলের উপর দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একই পাত্র দিয়ে ব্যাটারটি দিয়ে নিতে। এতে করে পিঠার শেপগুলো সম্পূর্ণ একই হবে। দেখুন আমার আরও একটি পিঠা তেল থেকে উপরে ভেসে উঠেছে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এই পিঠাও কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নেব। একই প্রক্রিয়ায় সবগুলো পিঠা ভেজে নেব।
ভিডিওটি এ পর্যায়ে ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন। তাই নতুন নতুন রেসিপি পেতে সবসময় আমার পাশেই থাকবেন। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এবং পিঠার সাইড দিয়ে অনেকটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। ছোট বড় সবার অনেক পছন্দের একটি পিঠা। হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে এভাবেই ময়দা এবং সুজি দিয়ে তৈরি করে নিতে পারেন আজকের তেলের পিঠা। অনেক নরম তুলতুলে এই পিঠাটি, খেতেও অনেকটাই মজার হয়ে থাকে। যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবেই। দেখুন আপনাদের একটি পিঠা আমি ভিতর থেকে ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরটাও কতটা সুন্দর তৈরি হয়ে গেছে এবং ভিতরটা অনেকটাই ফাঁপা। তাই আমার প্রসেসটি ফলো করে তৈরি করে নিতে পারেন ঝটপট বিকেলের নাস্তা হিসেবে তেলের পিঠা অথবা মালপোয়া। নরম তুলতুলে ফুলকো এই পোয়া পিঠা খেলেই মন জুড়িয়ে যায়। তাই আর দেরি না করে আজকেই তৈরি করে ফেলুন ঝটপট বিকেলের নাস্তা মালপোয়া। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।